আজকে না আমার একটু বেশি কাজের প্রেশার আছে, তাই তাড়াতাড়ি করে কিচেনে এসে আমি প্রেশার কুকারে ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে রাজবাবুর জন্য চাটাও বসিয়ে দিলাম। আসলে ছেলের জন্য আমি প্রেশার কুকারে কখনোই ভাত করি না, এই প্রথমবার করছি। তবে আজকে কিছু কাজকর্ম করার চিন্তা ভাবনা ছিল আগে থেকে, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিলাম। আরও অনেক কিছু রান্না করেছি, সেগুলো লাস্টে তোমাদেরকে দেখাবো। তবে আজকে না আমার কিচেন চিমনিটা পরিষ্কার করার ছিল, সামনেই তো দুর্গাপুজো আসছে বুঝতেই পারছো। তো কিচেনটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো দেখো যতটা আমার হাত যায় না প্রত্যেকদিন ওপরের দিকে, সেই জায়গাটা কতটা নোংরা হয়ে গেছে। তো এখন টুলের ওপর দাঁড়িয়ে এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কিচেন চিমনিটা পরিষ্কার করতে প্রায় আমার 1 ঘন্টার মতো সময় লেগেই যায়, ওটা আগেই পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর এখানটা এখন পরিষ্কার করে নিয়ে এগুলো এখন লাগিয়ে দিচ্ছি। যতটা প্রত্যেকদিন আমার হাত যায় ততটা তো পরিষ্কার করে নিই, যেগুলো হাত যায় না সেগুলো ওই মাসে একবার কিংবা 2 মাসে একবার পরিষ্কার করি। তারপর বাদবাকি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন এগুলো লাগিয়ে দিচ্ছি। তবে জানো তো বাড়িতে না যত বেশি স্টার্টপত্র হবে তত বেশি কাজও হবে। আসলে সেগুলোকে মেনটেন্স করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, তার পিছনে সময়ও যাবে। আমরা বিয়ের প্রথম প্রথম যখন মুম্বাই এসে প্রথম সংসার জীবন শুরু করি, তখন সারাদিনে না রান্না খাওয়া ছাড়া আর কিছু কাজই থাকতো না, ঘুমিয়ে ঘুমিয়ে সারাটা দিন কেটে যেত। আসলে কি বলতো, প্রথম প্রথম তো ওই 2টো মাদুর আর 2টো বালিশ 4টা বেডগো বানিয়ে সংসার জীবন শুরু করেছিলাম। রাজবাবু সেই সকালে দোকানে বেরিয়ে যেত, রাতে 1টা-1টা করে বাড়ি ফিরতো। সারাটা দিন একা, একদম ভালোই লাগতো না। আর এখন দেখো সারাদিন কাজ করে শেষ করতে পারছি না। যাই হোক, কাজের মধ্যে থাকাটা তো খুব ভালো। আর এই কাচের গ্লাসগুলো রাজবাবু অনেকদিন আগে কিনে নিয়ে এসেছিল, পছন্দ না বলে রেখে দিয়েছিলাম। তো প্যাকেটটা খারাপ হয়ে গেছে তাই রেখেই দিলাম। এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। কি রান্না বান্না করেছিলাম একটু বলি। ওল ভাতে দিয়েছিলাম, ডিম ভাজা, মসুর ডাল সেদ্ধ আর পাম্পলেট মাছের তেল ঝাল করেছিলাম। তার সাথে একটু লেবু কেটেছি, একটু পেঁয়াজ। ছেলেকে তো আগেই প্রেসার কুকারে ভাত রান্না করে খাইয়ে দিয়েছিলাম। আর এটা বলে দিই তোমাদেরকে, এটা শুক্রবারের ভিডিও। তো এখন রাত্রির সময় একটু চিকেন বিরিয়ানি বানাবো ছেলে মেয়ের আবদারে। আসলে 4 পিস চিকেন লেগ পিস ছিল। মেয়ে বলল, মা তুমি বিরিয়ানি বানিয়ে নাও, অনেকদিন বানাও না। এখন চিকেনটাকে ম্যারিনেশন করব, তার জন্য বেশ খানিকটা দই দিয়ে দিলাম, একটু স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ, একটু মিট মশলা, একটু সরিষার তেল, এই দিয়ে এখন ম্যারিনেশন করা হবে। আমি তো দিয়ে দিচ্ছি, সানা কিন্তু নিজে হাতে এটা মাখতে খুব পছন্দ করে, তাই ও মেখে দিচ্ছিল। তবে বাবুকেও একটু কাজ দিয়েছি। আমি না রসুন ছাড়িয়ে সবসময় ফ্রিজে স্টোর করে রাখি, তবে এগুলো বারণ তো, যে কারণে বললাম একটু রসুন ছাড়িয়ে দাও বাবু। বাবু আমাকে একটু হেল্প করে দিল। এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি না বিরিয়ানিটা খুব সিম্পলভাবে বানিয়ে থাকি, যেহেতু আমরা বাড়িতে প্রায় সময় খেয়ে থাকি। তবে এটা আমাদের বাড়িতে প্রত্যেকে ভালোবাসে, আমার ছেলে, মেয়ে, মিস্টার রাজ, আমার নিজেরও খুব ভালো লাগে। যাই হোক, চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে আসি, টাটা।